জীবনের তাদের আর আইএলটিএস করে লাভ নেই। মানে ক্যামব্রিজ সেকশনের ক্লাস সেকশন মানে লিসনিং সেকশন 4টা হচ্ছে এই পুরা লিসনিং এক্সামের হচ্ছে মানে হার্টবিট। ঠিক আছে, মানে এটা হচ্ছে এমন একটা সেকশন, যে সেকশনটা যদি আপনি ভালো করতে পারেন আপনি লিসনিং এ অবশ্যই ভালো করবেন। মানে পৃথিবীর কোনো শক্তি আপনার আটকে রাখতে পারবে না। আমার লাস্ট যে স্টুডেন্ট এক্সাম দিয়েছে, সে হচ্ছে লিসনিং এ কত পাইছে জানেন? লিসনিং এ পাইছে 8। Wow. হ্যাঁ, লিসনিং এ 8.00 পাইছে। সো লিসনিং এ কেন 8.00 পাইছে, বাট আমার যারা হচ্ছে নিয়মিত রেগুলার স্টুডেন্ট তারা কেন হচ্ছে ওভারঅল ভালো এক্সাম দেয়? ঠিক আছে, এটার অন্যতম বড় কারণ হচ্ছে যে তারা কোনো ক্লাস মিস দেয় না। আমার আমার ক্লাস তো ক্লাস না, এটা কি ক্লাস মনে হয়? আমি তো আপনাদের দেখেন লিসনিং সেকশন 4 আমি এখনো শিখাইনি, বাট আপনাদেরকে 2বার পরীক্ষা দেওয়াইলাম, ঠিক না? সো জি জি এটা ভাই। একটা একটা প্র্যাকটিস সেশন টাইপ। আমার ক্লাসগুলো হচ্ছে প্র্যাকটিস সেশন টাইপ। সো এগুলা যারা মিস করবে তারা এই যে আপনারা হাতে নাতে প্রমাণ পাবেন, দেখেন যে নেক্সট নেক্সট ক্লাসগুলোতে যারা আজকের এই ক্লাসটা মিস করছে তারা ভয়াবহ রকমের সাফার করবে, এবং তাদের সাফারটা আপনারা চোখে দেখেন। ঠিক আছে, সো এই জন্য বলি যে ক্লাস জি গুলো ভাই। কখনই মিস করবেন না। আমার ভিডিওতে হয়তো আমি এখন কিছু টেকনিক আপনাদেরকে শেখাবো, এগুলো হয়তো দেখবেন, কিন্তু আলটিমেটলি এই যে আপনাদের একটা গ্রো করলাম একেবারে জিরো থেকে। আপনার জীবনেও সেকশন 4 এক্সাম দেন না, আমি প্রিটি শিওর। ঠিক আছে, এই যে একেবারে জি জিরো জি থেকে যে আপনাদেরকে গ্রো করালাম, আপনাদের সবার 50% 60% হয়েছে, এইটা কিভাবে গ্রো হবে যদি কেউ ক্লাস না করে? সুতরাং এটাই হচ্ছে যে অন্যদের ক্লাস আর আমাদের ক্লাসের মধ্যে হচ্ছে ডিফারেন্স। বুঝে গেছে? ওকে, আহ জি ভাই। ইয়াতে আসি। ভাইয়া, অন্বেষা আপু উনি স্পিকিং এ কত পাইছেন? স্পিকিং এ পাইছে হচ্ছে 6.5, না 6। 6। আর রিডিং রাইটিং এ? আর রাইটিং এ পাইছে 6.5। আর রিডিং এ আচ্ছা পাইছে হচ্ছে, রিডিং টা একটু খারাপ করছে, 5.5। আর লিসনিং এ বুঝছি। পাইছে হচ্ছে ওভারঅল 8। ওভারঅল সিক্স ওভারঅল পয়েন্ট ফাইভ ওভারঅল 6.5। ওভারঅল 6.5, সে পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করতে পারবে, অ্যাপ্লাই করতে পারবে, সবই করতে পারবে। হ্যাঁ, জি হ্যাঁ, তার জন্য এখন বিশ্ব ওপেন হয়ে গেছে। দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিন ওপেন ফর হার। আপনাদের জন্য ইনশাল্লাহ ওপেন হয়ে যাবে। জি ভাই। ওকে, সো এবার আসেন আমরা একটু ট্রিক শিখি, যে আমাদের তো একটু একটু বেশি স্ট্রাগল করতে হয়েছে, তো আমরা আরো কিভাবে জিনিসটা সহজে আমরা সলভ করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে দাঁড়ান আমি একটু শোনাই শোনাই এটা আনসার করি। আহ, আমরা এবার দেখি, আমি এটা আনসার গুলো করার চেষ্টা করি। তো ফার্স্টে খেয়াল করেন, আমাকে 31 নম্বর প্রশ্নে কি কি লেখা আছে? লেখা আছে কমন এরিয়াস। হ্যাঁ, 31 নম্বর প্রশ্নে দেখেন কি লেখা আছে। লেখা আছে হচ্ছে কমন এরিয়াস ওয়ার দ্য ড্যাশ ক্যান চেঞ্জ কুইকলি। আমি যদি এখানে যদি এক্স বসাই, যে এক্স ক্যান চেঞ্জ কুইকলি, তাহলে আমার আনসারটা কি? আনসারটা এমন একটা জিনিস যে জিনিসটা খুব দ্রুত চেঞ্জ হতে পারে। ইয়েস আর নো? জি ভাইয়া। তাই না? আমি এখানে জি আমাকে জি। প্রশ্ন বলছে যে ড্যাশ ক্যান চেঞ্জ কুইকলি, তাহলে এইটাকে আমি অল্টার করে এরিয়ার বলতে মধ্যে পারি যে এমন একটা জিনিস যেটা হ্যাঁ, রাইট, এমন একটা জিনিস যেটা খুব দ্রুত চেঞ্জ হতে পারে। পরিবর্তন। হ্যাঁ, রাইট। জি সো যে জিনিসটা দ্রুত চেঞ্জ হতে পারে সেটাই হচ্ছে যে আমার কাঙ্ক্ষিত আনসার। ওকে, তাহলে তাহলে এবার আপনি আসেন যে লিসনিং এবার কি বলে শুনি, সামনে যাই। And answer. Good afternoon, everyone. Well, with some of you about to go out on field work, it's timely that in this afternoon's session I'll be sharing some ideas about the reasons why groups of whales and dolphins sometimes swim ashore from the sea right onto the beach and, most often, die in what are known as mass strandings. Unfortunately, this type of event is a frequent occurrence in some of the locations that you'll be travelling to.
where sometimes the tide goes out suddenly, confusing the animals. However, there are আচ্ছা, গোজ আউট কি বলছে? গোজ আউট, কোন একটা জিনিস গোজ আউট হয়ে যায় সাডেনলি। তাহলে কোন জিনিসটা গোজ আউট হয়ে যায় সাডেনলি? এটা কি ধরতে পারছি আমরা? টাইট। না আচ্ছা, টাইট আবার হ্যাঁ, আবার একটু শুনি। কোন জিনিসটা গোজ আউট হয়ে যায় many other সাডেনলি? theories about nations that you'll be traveling to, where sometimes the tide goes out suddenly, তাহলে সাডেনলি কি হচ্ছে? গোজ আউট Tide হচ্ছে। goes সাডেনলি out. কে গোজ আউট হচ্ছে? টাইট। টাইট। টাইট শোনেন না? এবার এবার তো হ্যাঁ। শুনতে পারার জি কথা। ভাই শুনছে। Goes up suddenly. হ্যাঁ, টাই গোজ আউট। গোজ আউট মানে কি? মানে কন্ট্রোলের বাইরে চলে যায়, ঠিক আছে? চেঞ্জ, চেঞ্জের Tide সিনোনিম মানে কি হিসেবে ভাইয়া? টাইড মানে হচ্ছে ওই যে যে জোয়ার, ও আচ্ছা। জোয়ার ভাটা, টাইডস, ঠিক আছে? মানে ফার্স্টে টাইম হুম, জোয়ার, জোয়ার। টাইডস অর্থ জোয়ার হওয়ার কথা, তাই না? টাইডস, জি ভাই, আচ্ছা, জোয়ার। জোয়ার। তাহলে টাইডস খুব দ্রুত চেঞ্জ হয়। আচ্ছা, তাহলে পরের প্রশ্নটা দেখেন। 31 নম্বর আমরা আনসার করলাম, 32 নম্বরটা দেখেন। এখানে 32-এর পরে দেখেন একটা মানে ড্যাশ, তার মানে এনিমালস এক্স। আমি যদি 32-এর যদি এক্স বসাই, ধরেন আমি এখানে এক্স বসাইছি, তাহলে আনসারটা কি হচ্ছে? মেরিন এনিমালস এক্স, তাই না? মেরিন এনিমালস এক্স। এনিমালস এক্স মানে কি? এনিমালের কিছু একটা, তাই না? বোঝা এখানে। জি ভাই। তাই না? আমি যদি বলি যে ফাদার্স হাউস, তার মানে কি? বাবার বাড়ি। আমি যদি বলি এনিমালস হাউস, তার মানে কি? এনিমালের বাড়ি, তাই না? এখানে বলছে মেরিন অ্যানিমালস এক্স, তার মানে মেরিন অ্যানিমালের কিছু একটা, ঠিক আছে? তাহলে আমাকে আনসারের সময় বুঝতে হবে ও জাস্ট মেরিন অ্যানিমালের কি বলে, মেরিন অ্যানিমালের কোন জিনিসটা বলে, যে জিনিসটা বলবে সেই জিনিসটাই হচ্ছে যে আমার আনসার। মেরিন অ্যানিমালের যে জিনিসটা বলবে, উচ্চারণ করবে, প্রনাউন্স করবে, সেই জিনিসটাই হচ্ছে আমার আনসার। আন্ডারস্ট্যান্ড? জি ভাই। জি ভাই। বুঝা গেল? আচ্ছা, আসেন শুনি, জি ভাই। confusing the মন দিয়ে animals. শুনি। However, there are many other theories about the causes of mass strandings. The first is that the behavior is linked to parasites. It's often found that stranded animals were infested with large numbers of parasites. For instance, a type of worm is commonly found in the ears of dead whales. Since marine animals rely heavily on their hearing to আচ্ছা, কিছু শুনছেন? Marine rely. আচ্ছা, আবার শুনি, হ্যাঁ, আবার navigate শুনি, sites. সমস্যা নেই। For instance, a type of worm is commonly found in the ears of dead whales. আচ্ছা, ডেড ওয়েল। ডেড ওয়েল মানে কি? তিমি, মরা তিমি। জি। আচ্ছা, মরা তিমির কি বলছে? শুনি নাই, তাই না? আবার শুনি। That stranded animals were infested with large numbers of parasites. For instance, a type of worm is commonly found in the ears of dead whales. কোথায় পাওয়া যায়? ইয়ার্স অফ ডেড ওয়ালস। হ্যাঁ, বাকিরা শুনছেন কি বলছে? Dead whales এটা বলছি। ডেড ওয়েলস এর কিসে? ইয়ার্স অফ। ইয়ার শুনেন নাই বাকিরা? না ভাই। না ভাই বুঝতে পারিনি। আচ্ছা, আবার শুনেন, আবার শুনেন। That stranded animals were infested with large numbers of parasites. For instance, a type of worm is commonly found in the ears of dead whales. ইয়েস এখন Yes of dead. এখন হ্যাঁ, কান্তা আপু শুনছে? জি ভাই একবার একটু বুঝতে পারছি কিন্তু আচ্ছা, আচ্ছা, আবার শুনেন। A type of worm is commonly found in the ears of dead whales. এবার শোনা গেছে? এবার বুঝতে পারছি। এবার বুঝতে পারছি। তাহলে আমি যে আপনাদের বললাম যে কি এনিমালের কিছু একটা, তাহলে এনিমালের কি পাওয়া গেল? কান, তাই না? কান কান। জি ভাই। কান, তাহলে ইয়ার্স। আনসার পাইলাম আমরা। জি ভাই। দেখছেন, আমি কিন্তু খুবই ফাঁকিবাজ, আমি কিন্তু মানে একটু কম কম পড়তেছি, তাই না?
আমরা পুরোটাই পড়বো, কিন্তু এই যে মানে সাম প্যারাসাইট ক্যান এফেক্ট এটা তো পড়বে, কিন্তু আমার মেইন জায়গা কিন্তু এতটুকু, বুঝতে পারছেন? এইখানে মানে জি আমি ভাইয়া। যে এই ইয়ার আগে পরে পড়েই আমাকে বুঝতে হবে যে এই গ্যাপে কি বসবে। আমার গ্যাপটা বোঝার জন্য যতটুকু পড়া দরকার আমি ততটুকুই পড়বো। কখনো যদি পুরাটা পড়তে হয় পুরাটা পড়বো, কখনো যদি আগে পরে পড়তে হয় আগে পরে পড়বো, কখনো যদি দুই শব্দই যদি আমি বুঝতে পারি এখানে কি বসবে তাহলে দুইটা শব্দই আমি পড়বো। ঠিক আছে? আমার মেইন জি কথা হচ্ছে যে এখানে যে এক্সটা, এই এক্সটাকে আমার বুঝতে হবে যে এক্সটা কি। ক্লিয়ার? জি এবার জি দেখেন, ভাইয়া। জি ভাই। এবার দেখেন কি বলছে 33-তে। 33-তে দুইটা ওয়ার্ড বসবে, এক্স এক্স। আর কমনলি কনজিউম বা ওয়েলস। কনজিউমড মানে কি? খাওয়া দাওয়া করা বা ভোগ করা, তাই না? কনজিউমার তো ভোগ করা না? হুম, জি। আচ্ছা, কনজিউমার, হুম, হ্যাঁ কনজিউমার তো ভোগ করা। হুম, আচ্ছা, এটা একটা আছে, আরেকটা আছে দেখেন, পয়জন। পয়জন অর্থ কি? বিষ, বিষাক্ত। তাই না? আচ্ছা, বিষ। জি। বিষ কোত্থেকে আসে? ফ্রম এক্স এবং এক্স। এই দুইটা এক্স থেকে কি আসে? বিষ আসে। বেশ আছে। তাহলে কোন দুইটা এক্স থেকে বিষ গুলো আসে, পয়জন গুলো আসে, সেটা আমাকে শুধু শুনতে হবে, তাই না? জি ভাই। জি ভাই। ক্লিয়ার? হুম। আচ্ছা, তাহলে শুনি, জি ভাই। চলেন শুনি। Since marine animals rely heavily on their hearing to navigate, this type of infestation has the potential to be very harmful. Another theory is related to toxins or poisons. These have also been found to contribute to the death of many marine animals. Many toxins, as I'm sure you're aware, originate from plants or animals. কিসে থেকে আসে? ভাইয়া প্ল্যান্টস বলছেন আর আরেক দিকে বলছেন অ্যানিমেল। অ্যানিমেল। হ্যাঁ, তাহলে অরিজিনেট মানে কি? উৎপন্ন হওয়া। জি ভাইয়া, অরিজিনেট অর শব্দ, থাকলে তো সুবিধা মনে হয়। হ্যাঁ হ্যাঁ রাইট। আচ্ছা ভাইয়া, এটা তো দুইটা মানে উত্তর হবে, তাহলে এই অরটা কি লেখা লাগবে প্ল্যান্টস নাকি কমা দিয়ে আমরা হচ্ছে লিখে দিব? কমা দিয়ে লিখে দিবেন, কমা দিয়ে। আচ্ছা ঠিক প্ল্যান্টস অ্যান্ড অর প্ল্যান্টস অ্যানিমেল। কমা অ্যানিমাল। আচ্ছা, তাহলে এটাও কিন্তু আপনারা পেরে গেছেন, মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে তারপরেরটা দেখি, 34 নম্বর প্রশ্নটা দেখেন এবার। 34 নম্বর প্রশ্নটা হচ্ছে, একটু শুরু থেকে পড়ি। আনলাইকলি বিকজ দ্য মেজরিটি অফ দ্য এনিমালস ওয়ার নট ড্যাশ ওয়েন দে স্ট্যান্ডার্ড। আচ্ছা দেখেন, বিকজ মেজরিটি অফ দ্য এনিমালস, অধিকাংশ এনিমালস ওয়ার নট শব্দের অর্থ কি? ছিল ছিল না। না, তাই না? ওয়ার জি। নট অর্থ কি? ছিল না। অধিকাংশ এনিমাল ছিল না। ছিল না, ছিল না, কি ছিল না? অধিকাংশ এনিমাল যেটা ছিল না সেটাই হচ্ছে কি? আনসার। ক্যান্সার। আনসার। ঠিক আছে, মজা না? দেখেন, জি। জি ভাইয়া। excellent. হ্যালো, আমরা শুনি, হ্যাঁ। The whale ingests these toxins in its normal feeding behavior, but whether these poisons directly or indirectly lead to stranding and death seems to depend upon the toxin involved. In 1988, for example, 14 humpback whales examined after stranding along the beaches of Cape Cod were found to have been poisoned after eating tuna that contained saxitoxin, the same toxin that can be fatal in humans. Alternatively, it has also been suggested that some animals strand accidentally by following their prey ashore in the confusion of the chase. In 1995, David Thurston monitored pilot whales that beached after following squid ashore. However, this idea does not seem to hold true for the majority of mass strandings because examination of the animal's stomach contents revealed that most had not been feeding as they stranded. আচ্ছা, তাহলে তাহলে এখানে কি করতে, এখানে ওয়ার নট মানে কি করতেছিল না মাছগুলা? মোস্ট অফ ফিডিং। ফিডিং মানে খাচ্ছিল না। খাচ্ছিল না। ঠিক আছে, তাহলে এখানে আনসার কি? ফিডিং। 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 আচ্ছা, মজা ছিল না এটা? আচ্ছা, তারপর একটা যাই, 35 নম্বর প্রশ্ন তাকান।
35 নাম্বার প্রশ্নে তাকান। এক্স ফ্রম মিলিটারি টেস্ট, ভালো করে দেখেন। মিলিটারি এক্স, এক্স মানে কি? এক্স মানে যে কোনো একটা নাউন, যে জিনিসটা আসছে কোত্থেকে আসছে, মিলিটারি টেস্ট থেকে এক্স আসছে। ক্লিয়ার? জি আচ্ছা, মিলিটারি টেস্ট থেকে কোন জিনিসটা আসছে বা কোন জিনিসটা মিলিটারি টেস্টের সাথে রিলেটেড, সেটাই কিন্তু আমার আনসার হয়ে যাবে ম্যাজিকের মতো। দেখি। There are also some new theories which link strandings to humans. A growing concern is that loud noises in the ocean cause strandings. Noises such as those caused by military exercises are of আচ্ছা, কোত্থেকে আসলো? নয়েজ, মিলিটারি এক্সারসাইজ থেকে নয়েজ কি আসলো? থেকে। নয়েজ। নয়েজ আসলো। নয়েজ আসলো, তাহলে এখানে আনসার কি? এখানে নয়েজ নেই। নয়েজ। ওয়ান্ডারফুল, সব পারতেছেন আপনারা, ভালো। আচ্ছা, এরপরে এরপরে দেখেন, এই ভালো করে দেখেন, 36 এবং 37 দুইটা যে সেন্টেন্স, এই সেন্টেন্সের আগে ডট ডট আছে, তাই না? ডট ডট থাকার মানে হচ্ছে এই সেন্টেন্সটা আসলে আগের সেন্টেন্স থেকে শেষ করে আসছে, ঠিক আছে? যেমন এই সেন্টেন্সটা পড়তে হবে এইভাবে: দ্য বাহামাস 2000, মানে এটা একটা নাম। স্ট্রেন্ডিং ওয়াজ আনইউজুয়াল, স্ট্রেন্ডিংটা কি ছিল? আনইউজুয়াল ছিল। বিকজ দ্য ওয়েলস, ওয়েলস মানে তিমি, তাই না? বিকজ দ্য তিমি মাছ ওয়ার অল, ছিল অল, মানে সবাই কি ছিল? অল ওয়েলস কি ছিল? অল তিমি মাছ কি ছিল? সেটা মানে আনসার হবে। বুঝে গেছে? 36 বুঝতে পারছেন? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, 37 দেখেন কি বলছে, ওয়ার নট ইন আ, মানে সবগুলো তিমি মাছ ছিল না, ইন মানে মধ্যে, এ সামথিং, এ এক্স মানে একটা জিনিসের মধ্যে সবগুলা তিমি মাছ ছিল না। ছিল না। তাহলে কোন জিনিসের মধ্যে সবগুলো তিমি মাছ ছিল না, সেটা হচ্ছে 37-এর আনসার। আর সবগুলো তিমি মাছ কি ছিল, সেটা হচ্ছে 36-এর আনসার। ক্লিয়ার কাট? জি ভাইয়া। ওকে, শুনি। এটা আগে particular concern and have been pinpointed as the cause of some strandings of late. One of these, a mass stranding of whales in 2000 in the Bahamas, coincided closely with experiments using a new submarine detection system. There were several factors that made this stranding stand out as different from previous strandings. This led researchers to look for a new cause. For one, all the stranded animals were healthy. In addition, the কি ছিল, animals কি were ছিল? spread out. কি ছিল? হেলদি। এখানে যে হেলদি। হেলদি বললো ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, হেলদি। তাহলে প্রথমটা আমরা পাইছি, ঠিক আছে? Out, আচ্ছা, পরেরটা stranded খুঁজো। animals were healthy. In addition, the animals were spread out along 38 kilometers of coast, whereas it's more common for the animals to be found in a group when mass stranding. আচ্ছা, তাহলে কোথায় ছিল না? ইন এ গ্রুপ। গ্রুপের মধ্যে ছিল না। গ্রুপের মধ্যে ছিল না, ছড়ায় ছিল, তাই তো? আচ্ছা, তাহলে আমরা 37ও পেয়ে গেলাম। আচ্ছা, এইবার তাহলে পরেরটাতে যাই। পরের প্রশ্নটা দেখেন, 38 নম্বর প্রশ্নটা দেখেন। মোর স্ট্র্যান্ডিং ইন দ্য মোস্ট ড্যাশ স্পিসিস। আচ্ছা, স্পিসিস অফ ওয়েলস। আচ্ছা, দেখেন, ইন দ্য মোস্ট ড্যাশ স্পিসিস অফ ওয়েলস। স্পিসিস শব্দের অর্থ কি? প্রজাতি। জি ভাইয়া। স্পিসিস শব্দের অর্থ কি? প্রজাতি। আচ্ছা, প্রজাতি। আচ্ছা, তার মানে মোস্ট স্ট্যান্ডিং মানে কোন একটা কিছু বেশি, ইন দ্য মোস্ট। স্পেসিসটা কি? স্পেসিসটা হচ্ছে একটা নাউন, তাই না? জি ভাইয়া। নাউনের আগে গ্যাপ আছে, তার মানে কি? নাউনের আগে গ্যাপ আছে মানে হচ্ছে এখানে কি বসবে? এই স্পেসিস রিলেটেড ইনফরমেশন বসবে। প্রজাতি, এটা কি ধরনের প্রজাতি সেরকম কোন ইনফরমেশন বসতে পারে? পারে কি পারে না? জি ভাইয়া। আচ্ছা, তাহলে হচ্ছে কেয়ারফুল যে এখানে এখানে হচ্ছে তিমির কোন প্রজাতিতে মোস্ট বেশি, ঠিক আছে? সেটাই আমাদের খুঁজতে হবে, ঠিক আছে? অথবা তিমির কোন প্রজাতির কথা বলছে সেটাই খুঁজলেই হবে। তিমির কোন প্রজাতির কথা বলছে বা কোন ধরনের স্পেসিস, হ্যাঁ, সেটা খুঁজলেই আমাদের হয়ে যাবে। Strandings আচ্ছা, occur. শুনি।
A final theory is related to group behavior and suggests that sea mammals cannot distinguish between sick and healthy leaders and will follow sick leaders, even to an inevitable death. This is a particularly interesting theory, since the whales that are thought to be most social, the toothed whale, আচ্ছা কি মোস্ট সোশ্যাল সোশ্যাল। সোশ্যাল, তার মানে সোশ্যাল স্পেসিস, তাই না? হুম, তাহলে সোশ্যাল স্পেসিস অফ ওয়েলস। আচ্ছা, তাহলে পরের প্রশ্নটা দেখেন, 39 নাম্বারটা দেখেন। অনলি দ্য ড্যাশ ওয়াজ ইল, ইল মানে অসুস্থ, তাহলে শুধু কোন জিনিসটা অসুস্থ ছিল সেটা বের করলে হবে না? হ্যালো, জি ভাইয়া, জি ভাইয়া। ইল, ইল মানে কি অসুস্থ, তাহলে কোন জিনিসটা বা অসুস্থ। কে শুধু অসুস্থ ছিল সেটা পাইলে কি আমার আনসার হয়ে ভাইয়া। গেল। আচ্ছা, ঠিক আছে, আচ্ছা শুনি। whales are the group that strand the most frequently. The theory is also supported by evidence from a dolphin stranding in 1994. Examination of the dead animals revealed that, apart from the leader, all the others had been healthy at the time. আচ্ছা, সবাই হেলদি ছিল কিন্তু একজন হেলদি ছিল না, কে? লিডার লিডার লিডার। লিডার। এই লিডার ভদ্রলোক অসুস্থ হয়ে গেছে, ঠিক আছে, তাহলে বুঝা গেল 39। জি ভাই। আচ্ছা, এবার 40 নাম্বারটা দেখেন, 40 নাম্বারটা দেখেন কি বলছে এখানে। 40 নাম্বারটার পরে দেখেন কি আছে, একটা গ্যাপ আছে, তাই না? তার মানে কি, যখন দেখবেন যে একেবারে সেন্টেন্সের শেষে গ্যাপ, তখন ওইটা অবশ্যই নাউন হবে, ঠিক আছে। এই নাউনের আগে কি আছে, স্ট্যান্ডিং, তার মানে স্ট্যান্ডিংটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, ঠিক আছে। এই স্ট্যান্ডিং রিলেটেড কিছু একটা আসবে। আমি যদি বলি বিউটিফুল, ঠিক আছে, বিউটিফুল এর পরে গ্যাপ দিলাম, তার মানে কি যে জিনিসটা বিউটিফুল সেটাই তো আনসার নাকি? জি ভাই। হ্যাঁ, জি ভাই। আচ্ছা, এখানে নাউনটা হচ্ছে কোন জিনিসটা স্ট্যান্ডিং সেটাই আনসার। ক্লিয়ার? জি। বুঝা গেল? আচ্ছা, তাহলে একটু দেখি আরেকটা জিনিসও দেখেন, গিভস ইনফরমেশন, ইনফরমেশন দেয়, তাহলে কোন জিনিসটা সম্পর্কে ইনফরমেশন দেয় সেটাই আনসার। মানে অনেকভাবেই হচ্ছে যে প্রশ্নটা পাওয়া গেল। ওকে, দেখি এবার। Of their death. Without one consistent theory, however, it is very hard for us to do anything about this phenomenon except to assist animals where and when we can. Stranding networks have been established around the world. তাহলে যে বলছিলাম না বিউটিফুল কি, সেটা আনসার। এখানে কি স্ট্যান্ডিং স্ট্যান্ডিং নেটওয়ার্ক। নেটওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন তো সবগুলোই 10টায় হয়ে গেছে নাকি? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, ওয়ান্ডারফুল। ওকে, তাহলে কেমন লাগলো আজকে ক্লাস? খুব ভাইয়া ভালো ভাই। অনেক ভালো লাগে।